নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে চলতি বছরের জুন জুলাইয়ের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন নিয়ে কোনো গড়িমসি হলে সরকারের উদ্দেশ্য নিয়ে জনমনে সন্দেহ তৈরি হবে বলেও তিনি জানান। এদিকে ছাত্রদলের এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে, নিজেদের অভ্যন্তরীণ কোন্দল আড়াল করতেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলকে দায়ী করেছেন সার্জিস আলম। রহিম রুমনের প্রতিবেদন। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হতাহত পরিবারকে অনুদান দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, বিগত 15 বছর শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার আটকে রেখেছিল। আর বিলম্ব না করে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর করো, আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব, জুলাইয়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। কারণ এদেশের জনগণ আজকে 1.5 যুগ ধরে নির্বাচন ভোট দিতে পারে না। দুপুরে সমসাময়িক নানা ইস্যুতে নয়াপল্টনে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা। ছাত্রদলের উপর দোষ চাপানোর নিন্দা ও প্রতিবাদ। তারা অভিযোগ করেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত না থাকলেও উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলের উপর দোষ চাপিয়েছেন সার্জিস আলম। দেশের যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নাম জড়ানোর একটি দুরভিসন্ধিমূলক প্রবণতা আমরা লক্ষ্য করছি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। আমরা ইতিমধ্যে এই ঘটনা পর্যালোচনার জন্য আমরা তথ্যপত্র সংগ্রহ করছি এবং শুধু তাই নয়, আপনাদের আশ্বস্ত করছি যে তাহিদ যে ছেলে রয়েছে তাহমিদ, তার সাথেও আমরা কথা বলেছি। তো আমরা ঘটনা পর্যালোচনা করছি। তাদের দাবি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে বৈষম্য বিরোধী ছাত্ররা পুরনো মডেলের রাজনৈতিক দল গড়েছে। এই দলের কাছে জাতির নতুন কোনো প্রত্যাশা পূরণ হবে না বলেও দাবি করেন তারা। নতুন যে দল গঠিত হয়েছে সেটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়নি। একই সাথে আমাদের কাছে মনে হচ্ছে এটি আদিম রাজনৈতিক বন্দোবস্ত হয়েছে বলে আমরা মনে করছি। এবং শিবিরের বিষয়ে এখানে বলা হয়েছে, আমরা যেটি দায়িত্বহীনভাবে বলতে চাই, গতকাল শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন ইফতারে 3 লক্ষ টাকা করে ব্যয় করছেন। যদি প্রতিদিন 3 লক্ষ টাকা করে ব্যয় করা হয় তাহলে এই পবিত্র রমজানে প্রায় 90 লক্ষ টাকা তারা ব্যয় করছেন। আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই, এই 90 লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে সেটিও আমরা জানতে চাই। তাদের দাবি, 5 আগস্ট পরবর্তী ছোটখাটো বিষয়ে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও হান্নান মাসুদ সহ এনসিপির বেশ কয়েকজন নেতা উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্র দলের নাম জড়াচ্ছেন। তারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই ছোটখাটো ঘটনাতেও আমাদের ছাত্র দলের নাম জড়ায়। রহিম রুমন, 71, ঢাকা। দেখবেন যে আমরা খুব পজিটিভ